আজ রান্না করব কাঁকরোলের একদম নতুনত্ব একটা রেসিপি, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের মালাই। ভাত ও রুটির সাথে একদম পারফেক্ট রেসিপি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন, আর খেতেও হয় ভারী সুস্বাদু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি, 2টো আলু সরু সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে রেডি করে নেব, ততক্ষণ চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদটা মাখানো থাক। মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন কালো সর্ষে, মানে 2 রকম সর্ষে মিলিয়ে 1 টেবিল স্পুন করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 7-8টা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এগুলোকে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে আমি আরো একটা মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ, কিছুটা ছাড়ানো রসুন, আর ছোট ছোট 2-3 টুকরো আদা। এখন আমি পেঁয়াজ আর রসুনটা একসাথে বেটে নিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা করার জন্য যতটা তেল লাগবে আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এখানে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা ভালো মতো গরম করা হয়ে গেছে। এর মধ্যে এবার কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি এই কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। কাঁকরোল ভেজে নেওয়ার সময় অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ আমি কাঁকরোলের মধ্যে দিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলোকে একদম হালকা লাল করে ভেজে নেব। দেখুন, কাঁকরোলগুলো বেশ সুন্দর ভাজা হতে শুরু করে দিয়েছে, আর একটু উল্টে পাল্টে দুদিকটাই আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি। এভাবে খুন্তি দিয়ে যে পিঠগুলো হয়ে গেছে কাঁকরোলের, সেগুলোকে একটু উল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কাঁকরোল ভাজবো না, আর কাঁকরোল ভাজতে কিন্তু সময়ও খুব বেশি লাগে না। দেখুন, কাঁকরোলগুলোর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। আমি এভাবেই কাঁকরোলগুলোকে ভেজে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আলুগুলো ভাজলে খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে, আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে আরো একটু ভেজে নেব। আরো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর এখন কিন্তু আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে এসেছে, আর আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এই ভাজা আলুগুলোকেও তুলে রাখছি। দেখুন, কাঁকরোল আর আলু দুটোই একই রকম ভাবে ভেজে তুলে নিয়েছি। বাকি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিলাম। খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই বাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিয়েছি ছোট এলাচ 3-4টে ফাটিয়ে নিয়েছি, ছোট ছোট 2 টুকরো দারচিনি, আর 2-3টে লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ চিনি। তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে রান্নাটা করলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আমি নেড়ে চেড়ে চিনিটাকে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুন বাটাটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে লেগে পুড়ে না যায়। আর বন্ধুরা,
আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার এভাবে কাঁকরোল বানিয়ে দেখবেন। আর যদি আমার মতো করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটা বেশ সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে আদার টুকরোটা ছিল ওটা বেটে নিয়ে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এটা একটা সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও নেড়েচেড়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের পোস্ত বাটাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর মশলার বাটি ধুয়ে আবারও একটু জল দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে তাই মশলাটা একদম কড়াইয়ের মধ্যে লেগে ধরবে। আর তেলটাও যেহেতু আমি বেশি দিইনি সেই জন্য জলটা দিয়ে মশলাটাকে অল্প আঁচে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দেবো, যেহেতু আমি কাঁকরোল আর আলু ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে একসাথে কাঁকরোল, আলু আর চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম সবকিছু একসাথে মশলার মধ্যে দিয়ে দেব। থালার মধ্যে কাঁকরোল, আলু আর চিংড়ি মাছ ভাজার বেশ কিছুটা তেল ছিল, তেলটাকেও বেশ ভালো করে মুছে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। সবকিছু নেড়েচেড়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পাউডার দুধ খুব ভালো করে উষ্ণ গরম জলে গুলে নিয়েছি, এই দুধটাকে দিয়ে দেব। এই দুধটা গুলে দিলেই রান্নার টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, অসাধারণ একটা স্বাদ এসে যাবে। দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে। গ্রেভিটা হালকা যখন ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে একটু কম করে রেখে আরো 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। রান্না আমার প্রায় হয়ে এসেছে, একদম শেষের দিকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। এর মধ্যে কিন্তু আমি আর চিনি দিলাম না, প্রথমেই যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর কাজু বাদাম তারপর পাউডার দুধটা মেশানোর পর এমনিতেই কিন্তু একটু মিষ্টি ভাব চলে এসেছে। তবে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অল্প একটু দিয়ে নেবেন। এবার আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর একবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 2-4 মিনিট মতো আরও রেখে দেব। এখন গরম গরম ভাত আর রুটির সাথে পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।